সচেতন হতো তাহলে হাজারো বেনজির তৈরি হতো না মাননীয় স্পিকার। পলকের ঝলকেই বোধ হয় তার স্ত্রী এমনি কোটিপতি হয়ে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের প্রধান অতিথি ডক্টর ইফতেখারুজ্জামান স্যারের প্রতিষ্ঠান বলেছে সারা বাংলাদেশে সার্বিক দুর্নীতির হার ৭০.৯%, এবং এগুলোকে প্রথম সারির দিকে আছে আইন শৃঙ্খলা, পাসপোর্ট এবং বিআরটিএ। এগুলো কেন শীর্ষে আছে জানেন মাননীয় স্পিকার? কারণ হচ্ছে ওই যে প্রধান ব্যক্তিগুলো এখানে আছে তারা মাননীয় স্পিকার আজকে দুর্নীতি পরায়ণ। এই যে সরষের মাঝে ভূত, এই ভূত আপনি কি দিয়ে তাড়াবেন? আপনি কি প্রতিষ্ঠানগুলোর ইট পাথর বা সিসি ক্যামেরা দিয়ে নজরদারি করবেন, নাকি ওখানে যে ব্যক্তিগুলো আছে সেই ব্যক্তিগুলোর সততা সচেতনতা বোধ তৈরি করে এই সমস্যা দূর করবেন? মাননীয় স্পিকার, এবার দেখুন, আপনাকে নজিরবিহীন দুর্নীতির আরেক বরপুত্রের কথা শোনাই। তিনি হলেন সাবেক পুলিশ প্রধান বেনজির সাহেব। মাননীয় স্পিকার, টেকনাফ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া, যার জমির পরিমাণ ৭০০ বিঘার উপরে মাননীয় স্পিকার, এই ব্যক্তির লোভ লালসা এই পুলিশের যে প্রতিষ্ঠান এটাকে ধ্বংস করে দিয়েছে মাননীয় স্পিকার, এবং হাজারো পুলিশকে দুর্নীতি করতে উৎসাহিত করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখুন, এক বেনজির যদি সচেতন হতো তাহলে হাজারো বেনজির তৈরি হতো না মাননীয় স্পিকার, এবং দুর্নীতি হতো না মাননীয় স্পিকার। এই জন্যই আমরা বলছি দুর্নীতি প্রতিরোধে প্রতিষ্ঠানের থেকে ব্যক্তি সচেতনতা অত্যধিক কার্যকর। মাননীয় স্পিকার, নদী বেষ্টিত বাংলাদেশে আপনাকে একজন বান্ধবী বেষ্টিত দুর্নীতিবাজের কথা বলি। তিনি হলেন পিকে হালদার, যার ৮০ জন বান্ধবীকে তিনি দিয়েছেন ৮৬৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের যোগ সাজেছে ৩৫০০ কোটি টাকা তিনি পাচার করেছেন মাননীয় স্পিকার। এই দুজন মানুষ যদি সৎ হতেন তাহলে এত টাকা পাচার হতো না। বাংলাদেশ ব্যাংক কিন্তু মাননীয় স্পিকার আগের জায়গায় আছে মাননীয় স্পিকার, শুধু পরিবর্তন হয়েছে ব্যক্তির। এবং বর্তমান সময়ে যিনি গভর্নর এসেছেন তিনি মাননীয় স্পিকার ক্ষমতায় আসার পর থেকে এই যে ঋণ খেলাপিদের, অর্থ পাচারকারীদের রাতের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে মাননীয় স্পিকার। ঠিক এই কারণেই আমরা বলছি দুর্নীতি প্রতিরোধে সব থেকে মুখ্য বিষয় হলো ব্যক্তি সচেতনতা, গণসচেতনতা। মাননীয় স্পিকার, সাবেক প্রতিমন্ত্রী পলকের ঝলকেই বোধ হয় তার স্ত্রী এমনি কোটিপতি হয়ে গেছে মাননীয় স্পিকার। তা না হলে টিউশনি করিয়ে হাজার কোটি টাকার মালিক, ইউএসএ, সিঙ্গাপুরে বাড়ি, নাটোরে ৩০০ থেকে ৪০০ বিঘা জমির মালিক হওয়া যেন অষ্টম আশ্চর্য মাননীয় স্পিকার। হাই কপাল, কোথায় যাবে বাংলার গোপাল? মাননীয় স্পিকার, শেষ করব, তবে তার আগে আবারও আপনাকে বলতে চাই, ছাত্র জনতার যে বিপ্লবী সরকার তারা কিন্তু সচেতন, তারা ন্যায়পরায়ণ এবং প্রত্যেকটা মানুষ অনেক ব্যক্তিত্ববান। আজকে তারা খুঁজে খুঁজে ন্যায়পরায়ণ সচেতন মানুষকে দায়িত্ব দিচ্ছে মাননীয় স্পিকার। তারা ব্যাংক কমিশন করছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি করছে মাননীয় স্পিকার। এই সৎ ও সচেতন ব্যক্তিরা কিন্তু নজরদারি বাড়িয়েছে। প্রতিষ্ঠান আগেও যেটা ছিল, প্রতিষ্ঠান বর্তমানেও ঠিক সেটাই আছে মাননীয় স্পিকার। কিন্তু পরিবর্তনটা কোথায়? পরিবর্তন হয়েছে মাননীয় স্পিকার ব্যক্তিদের। আগের ব্যক্তিগুলো ছিল দুর্নীতিপরায়ণ, এই ব্যক্তিগুলো দুর্নীতিপরায়ণ না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই জন্যই আমরা বারবার বলছি যদি প্রতিষ্ঠানগুলোতে যদি নজরদারি বাড়ানো যায় সৎ এবং ভালো মানুষ দ্বারা, তাহলে কিন্তু মাননীয় স্পিকার পরিবর্তন আসতে বাধ্য মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা সৎ ও যোগ্য ব্যক্তি নিয়োগ না দিই তাহলে কিন্তু মাননীয় স্পিকার যেই লাউ সেই কদুই হয়ে যাবে মাননীয় স্পিকার। শুধুমাত্র লাল মিয়ার জায়গায় ধলা মিয়া আসবে। এই খেলা বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। প্রত্যেকটা স্থানে সৎ ও যোগ্য মানুষকে বসিয়ে আজকের এই সংসদে বসে আমরা বলতে চাই, এই সংসদ সচেতনতার বাতিঘর। প্রত্যেকে সচেতনতার মশাল হাতে নিয়ে বলি, আমাদের বাংলাদেশকে আমরা হেরে যেতে দেবো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, তরুণ প্রজন্ম যে দেশ আমাদেরকে উপহার দিয়েছে, মাননীয় স্পিকার, আমাদের সচেতনতার মাধ্যমে সেই লড়াইকে এগিয়ে নিতে, দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে এই প্রস্তাবটি এই সংসদে সর্বসম্মতিক্রমে গ্রহণ করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।